মা কমলাকে স্মরণ করি। কিন্তু মা কমলা সে যে কখনো আমার ডাকে সাড়া দেয়। তাই তো আজও আমি প্রতিদিনই নেই এই নদীর ঘাটে মা কমলাকে স্মরণ করি। দেখি মা কতক্ষণ সন্তানের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে। ও মা কমলা কোথায় আছো মা গো
গো। মা, বল, কেন তুই আমায় স্মরণ করেছিস? মা গো, আজ আমি তোমাকে কেন স্মরণ করেছি জানো মা? কেন? আগামীকাল যে আমার পিতামার স্বয়ংবর সবার আয়োজন করেছে, তাই তুমি আমায় বলে দাও সেই স্বয়ংবর সবাই আমি কার বলে বড় মাল্য পড়িয়ে আমি আমার স্বামীর থেকে বরণ করবো মা। ও, এই কথা। আমি যে তোর ডাকে সন্তুষ্ট হয়ে এসেছি মা, তাই তোর মনের বাসনা আমি সব পূর্ণ করে দেবো রে মা। মা গো, তবে শোন, আগামী করল সরোবরের তীরে মা, সর্বপ্রথম যে পুরুষের সঙ্গে তোর সাক্ষাৎ হবে, তোর হাতের বরমাল্য তার গলায় অর্পণ করে তাকে তুই স্বামীত্ব বরণ করবি, সেই হবে তোর স্বামী। মা, হ্যাঁ পুষ্প, আর একটা কথা মনে রাখিস, বলো মা। যদি তুই আমার আদেশ মানিস তাহলে তুই পাবি আমার বুক ভরা আশীর্বাদ, মা, আর যদি তুই আমার আদেশ অমান্য করিস তাহলে পাবি তুই অভিশাপ। ভুলে যাস না, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়। মা গো, তুমি আমায় যা বলেছো আমি তাই করব, কিন্তু আজ এই হতভাগী পুষ্পমালা তোমাকে দেবার মতো কিচ্ছু নেই মা। আর শুধু তার শতকোটি প্রণাম তুমি গ্রহণ করো মা গো, শতকোটি প্রণাম তুমি গ্রহণ করো মা, শতকোটি প্রণাম তুমি গ্রহণ করো। মা কমলা মাই কি বলেছে, আগামীকাল সূর্য উদয়ের আগে ওই সরোবরের তীরে সর্বপ্রথম যে পুরুষের সঙ্গে আমার সাক্ষাৎ হবে, আমার হাতের গাঁথা মালা আমি তার গলে পরিয়ে দিয়ে আমি আমার স্বামীর থেকে বলব। তবে আর দেরি কেন, যাই যাই, এই মুহূর্তে আমি ছুটে যাবো